আজকে রবিবারে স্পেশালে বানানো হয়েছিল বাটার চিকেন, আর তার সাথে আনানো হয়েছে তন্দুরি রুটি আর বাটার নান। এটা দিয়ে কিন্তু জমে গেছে আজকে আমাদের খাওয়া দাওয়া। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে, বাটার চিকেনের ভিডিও। বাটার চিকেন রাত্রেবেলা বা বলতে পারো দুপুরবেলাতেও তন্দুরি রুটি, বাটার নান, গার্লিক নান এগুলো দিয়ে বা রুমালি রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারই একটু রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। রান্নাটা আমি করিনি, আমার একটু বিশেষ কাজ থাকার জন্য রান্নাটা আমার হাজব্যান্ড করেছে। সেও খুব ভালো রান্না করে, তারই রান্না করার ভিডিওটা এখানে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, প্রথমে কড়াইতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে সেটাকে ভালো করে নুন, হলুদ, জিরে গুঁড়ো এবং একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। মানে দেখো, ভাজা যেটা হচ্ছে সেটা কিন্তু একটু যেন ভালোভাবে ভাজা হয় বা ভালোভাবে একটু মাখা মাখা যেন হয়। এর মধ্যে একটু কাসুরি মেথি দিলে এই টেস্টটাও কিন্তু অসাধারণ হয়ে যায়। তাই ভাজার সময় চেষ্টা করতে হবে যাতে কড়াইয়ের তেলের মধ্যে কাসুরি মেথি না যায়, কারণ তাহলে সেটা পুড়ে যাবে। এই যেটা আমরা ভাজছি এখানে, অর্থাৎ পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো, কাঁচা লঙ্কা, এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। তারপর অ্যাড করব একটু ফ্রেশ কাজু বাদাম, এটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে একটু কাজু বাদামটাকে একটু নরম টাইপের করে নেব। এবার নরম যখন হয়ে যাবে, মোটামুটি মনে হচ্ছে যে এটা হয়ে গেছে বা হয়ে এসেছে, এই যে দেখো আমি যেরকম দেখাচ্ছি মোটামুটি হয়ে এসছে। এই অবস্থায় মিক্সার গ্রাইন্ডারের যে বড় জারটা হয় সেই জারের মধ্যে কিন্তু এই মিক্সারটা ইউজ করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে বড় জার কেন? বড় জারে যদি না নাও তাহলে যে গরম যে জিনিসটা আমরা পেস্ট করছি সেটা কিন্তু ছিটকে বাইরে বেরিয়ে আসতে পারে। এই গরম অবস্থায় ওই মিশ্রণটা পুরোটাই পেস্ট করে নেওয়া হয়েছে। পেস্ট করে নিয়ে সেটাকে একটু রাখা হয়েছে। এর মধ্যেই কড়াইটা ভালো করে একটু ধুয়ে নিয়ে ওর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো তেল। চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেশনের সময় ইউজ করেছিলাম আদা, রসুন, একটু ভিনিগার আর নুন, হলুদ, জিরে গুঁড়ো। এটাই ব্যবহার, মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ওই ম্যারিনেট করা চিকেন দিয়ে খুব ভালো করে একটু ভাজা করে নেব, মানে তো চিকেনটাকে ভেজে নেব। এখানে কিন্তু একটু সময় দিতে হবে, সময়ের সাথে সাথে চিকেনটা আমরা ভাজবো, অর্থাৎ গ্যাসের ফ্লেম কিন্তু খুব হাইতে আমরা রাখবো না। খুব হাইতে রাখলে চিকেনের গাটা লাল হয়ে যাবে বা বলতে পারো শক্ত হয়ে যাবে বাইরে থেকে। বাটার চিকেন যারা খেয়েছে বা পছন্দ করে খেতে, তারা প্রত্যেকেই জানে মুখে দিলে গলে যাওয়ার মতো হয় বাটার চিকেন, তাই এটা অবশ্যই নরম হতে হবে। মোটামুটি আমরা এরকমভাবে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু সময় দিয়ে এটাকে ভাজতে হবে। মোটামুটি যখন ভাজাটা প্রায় হয়ে এসছে, মনে হচ্ছে যে না এবার চিকেনগুলো পুরোটাই সেদ্ধ ভেতর থেকে হয়ে গেছে, এই অবস্থায় আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একটু রেডি রাখবো এবং এর মধ্যে একটুখানি অ্যাড করে দেব জিরে গুঁড়ো বা নুন, হলুদও একটু অ্যাড করা যেতে পারে। সেটা একটু দেখে নিতে হবে যে কতটা নুন হলুদ দেওয়া হয়েছে। খুব বেশি হলুদ কিন্তু এখানে আমরা ব্যবহার করব না। কাশ্মীরি লঙ্কাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা বেশ সুন্দর আসে, সেই কারণেই কাশ্মীরি লঙ্কা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এইবার আমরা কিন্তু যে পেস্টটা আগে করে নিয়েছিলাম সেই পেস্টটাই এর মধ্যে আস্তে করে ঢেলে দেব এবং পুরো পেস্টটা বেশ মাখা মাখা একটা ব্যাপার। পুরো পেস্টটা ঢেলে দেওয়ার পর এটাকে একটু একটু করে কষতে থাকবো। খুব বেশি কিন্তু আমরা খোঁচাখুচি করবো না, তাহলে মাংসগুলো ছিঁড়ে যাবে, গা থেকে বেরিয়ে আসবে। তাতে কিন্তু টেস্টটা ভালো থাকলেও
খেতে ভালো বিশেষ লাগে না। তাই একটু আস্তে আস্তে করে এখানে নাড়াচাড়া করবে। গ্যাসের ফ্লেমকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবো, কারণ এখানে যদি আমরা খুব জোরে গ্যাস দিই তাহলে তলাটা লেগে যাবে। বাটার চিকেনে কখনোই জল ব্যবহার করা হয় না, খুব কম জল ইউজ করা যেতে পারে। অর্থাৎ এই যে দেখানো যে মিক্সিতে একটু লেগেছিল মিক্সচারটা, সেই কারণে ওটাই একটু জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই রকমভাবে আর কিছুক্ষণ একটু নাড়বো, একটু সময় লাগে এটা হতে, আর কিছুই নয়। মোটামুটি মনে হচ্ছে যেন তেল ছেড়ে দিয়েছে, কষাটাও হয়ে গেছে। তাও একটু ধৈর্য ধরে আমি বলবো যে মিডিয়াম টু লোতে রেখে আর একটুখানি অপেক্ষা করব। মোটামুটি ফুটে গেছে আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় ওপর থেকে দিয়ে দেবো কাসৌরি মেথি। কাসৌরি মেথি কিন্তু একটা বলা হয় টেস্ট মেকার, মানে একটা অন্যরকম টেস্ট কিন্তু রান্নায় এনে দেয়। এরপর ইউজ করেছি এখানে আমুলের ফ্রেশ ক্রিম। আমুলের ফ্রেশ ক্রিম খুব বেশি দিতে হয় তা কিন্তু নয়। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রেখেই একটু নুন মিষ্টিটা চেক করে নেব। এই চিকেনের ক্ষেত্রে একটু সামান্য মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকলে কিন্তু ভালো লাগে। মোটামুটি হয়ে গেছে আমাদের বাটার চিকেন। এবার গরম গরম ঢেলে খেতে শুরু করে দিলেই কিন্তু দারুণ লাগবে। কেমন হয়েছে বন্ধুরা জানিও, তোমাদের অপেক্ষায় থাকবো।